পরিচর্যার অভাবে ফতুল্লা সহ হারিয়ে গেছে অনেক আন্তর্জাতিক ক্রিকেট মাঠ। জন্মলগ্নের পর থেকেই বিশুদ্ধ পানির অভাবে ভুগছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। বছর জুড়ে অস্থায়ীভাবে পানির যোগান দেয়া হয়। পর্যাপ্ত পানির অভাবে আউটফিল্ডের ঘাসের রঙও ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তবে চট্টগ্রামের সাগরিকার এই স্টেডিয়ামের প্রাণ ফিরিয়ে দিতে এবার দীর্ঘস্থায়ী ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চট্টগ্রাম থেকে শাহিন মিয়ার ক্যামেরায় আশিক সারোয়ারের রিপোর্ট। সাগরিকার মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে পানি দেওয়ার চিত্র ধারণ করছেন টনি হ্যামিং। তবে বছর জুড়ে এমন চিত্র দেখা যায় না। ডিসেম্বর জানুয়ারিতে বেশ কিছুদিন টানা পানি পাওয়া যায় না। এতদিন বাধ্য হয়েই মোটা অঙ্কের টাকা খরচ করে অস্থায়ীভাবে বিশুদ্ধ পানির যোগান দেয়া হতো। তবে এবার বদলে যাচ্ছে সেই চিত্র। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। চট্টগ্রামের এই মাঠে যোগান দেয়া পানি যথেষ্ট কিনা সেই প্রশ্নে হ্যামিং এর দুই শব্দের উত্তর অবভিয়াসলি নট। সমাধানে সাগরিকায় ছুটে এসেছেন বিসিবির ফ্যাসিলিটিস বিভাগের চেয়ারম্যান শানিয়ান তানিম। জানান গৃহীত পদক্ষেপের কথা। এখানে পানির অনেক সংকট, একটা ইন্টারন্যাশনাল ভেন্যু হিসেবে যেভাবে পানির প্রয়োজন সেই পানি আমরা পাচ্ছি না এই মুহূর্তে। তো অলরেডি আমরা একটা স্টেপ নিয়েছি। আপনারা যদি দেখেন এখানে ডানে আমরা অলরেডি ডিপ টিউবওয়েল এবং ওখানে ওয়াটার ট্রিটমেন্টের কাজ চলছে। এখানে এই মুহূর্তে 4 লক্ষ লিটারের পানি লাগে এবং সেটার জন্য আমরা চেষ্টা করছি। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের স্ট্যান্ডার্ড মাথায় রেখেই দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নিয়েছে বিসিবি। এমনকি দিন কয়েকের মধ্যেই গভীর নলকূপ কিংবা বিশুদ্ধ পানির প্রক্রিয়াকরণের কাজ শুরু হবে বলে জানান শানিয়ান তানিম। আমরা অলরেডি 3-4টা কোম্পানি থেকে রেট নিয়েছি। আমাদের গতবারের বাজেটে আপনারা জানেন এটা পাস হয়েছিল যে আমরা এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করব। আমরা অলরেডি টেন্ডার করে 3-4টা কোটেশন পেয়েছি এবং উই আর অলমোস্ট দেয়ার যে আমরা 1-2 দিনের মধ্যে কোটেশন দিয়ে আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দিব। বিসিবির এমন উদ্যোগে লম্বা সময় ধরে চলমান সাগরিকার পানির হাহাকার বন্ধ হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। পরিচর্যার অভাবে বাংলাদেশের অনেক মাঠ বিলুপ্ত প্রায়। ফতুল্লাই হতে পারে সব থেকে বড় উদাহরণ। সাগরিকার এই মাঠ বাংলাদেশের অন্যতম সেরা মাঠগুলোর একটি। তবে পর্যাপ্ত পানির অভাবে এই মাঠটিও বিলীন হতে চলেছে। তবে বিসিবির ফ্যাসিলিটিস বিভাগের দায়িত্বে যিনি রয়েছেন সেই শানিয়ান তানিম নিশ্চিত করেছেন এই মাঠে যতটুকু পানি প্রয়োজন তার সবটুকুই তিনি নিশ্চিত করবেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ইতোমধ্যেই গ্রহণ করেছেন। সাগরিকার এই মাঠটাকে তিনি বাঁচিয়ে রাখবেন। চট্টগ্রাম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।